ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে মৃত্যুর পরে সে লম্বা জীবনের জন্য সে কি ব্যবস্থা করেছে। মৃত্যুর পর যে একটা সময় হবে, ওই সময়টা চিরস্থায়ী একটা সময়। আর বর্তমানে আমরা যে সময় পাইছি, যে হায়াত আমরা পাইছি, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50, 60, 70, 100 বছর আমরা হায়াত পেয়েছি। কিন্তু আমরা যে পরকালে থাকবো, ওই পরকালে কোনো মওত নাই, ওই পরকালে আমরা কেউ মৃত্যুবরণ করবো না। সেখানে আমরা চিরকাল বসবাস করতে হবে, চিরকাল আমাদেরকে থাকতে হবে। ওই পরকালের জন্য আমাদের চিন্তা নাই। আমাদের এখন চিন্তা হয়ে গেছে কি করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা যায়, কি করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা যায়, একটা গাড়ির মালিক হয়ে যায়। নরসিংদী শহরে 2-1টা বাড়ির মালিক হয়ে যায়, ঢাকা শহরে 2-1টার বাড়ির মালিক হয়ে যায়। এই চিন্তা আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। আমাদের মধ্যে দুনিয়ার চিন্তা ঢুকে গিয়েছে, মরণের চিন্তা আমরা ভুলে গিয়েছি, পরকালের চিন্তা আমরা ভুলে গিয়েছি। আমরা যে আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে হবে, আল্লাহ তাআলার দরবারে আমরা যে উপস্থিত হতে হবে, ওই চিন্তা আমরা ভুলে গিয়েছি। মরণের কোনো চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি কিভাবে বেশি বেশি করে টাকা কামাই করা যাবে, বেশি বেশি করে অর্থ সম্পদ কামাই করা যাবে। এই চিন্তা আমাদেরকে মরণের কথা বলে দিয়েছে। সাল্লাম আল্লাহ তাআলার কাছে যাবে, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, হে প্রভু, আমি আপনার এক বন্ধুর কাছে গিয়েছিলাম, আমি গিয়ে দেখি তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু হয়ে গেছে, আল্লাহু আকবারের জিকির চালু হয়ে গেছে, সুবহানাল্লাহর জিকির চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহর জিকির চালু হয়ে গেছে, আর রহমান আর রহিম নামের জিকির চালু হয়ে গেছে। হে প্রভু, আমি এখন তার জানকে কবজ করব, এখন কোন দিক দিয়ে তার জান কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আজরাইল, তার জানটা মুখ দিয়ে কবজ না করে অন্য দিক দিয়ে তার জানটা তুমি বের করে নাও। আজরাইল আলাইহিস সালাম তখন তার হাতের দিক দিয়ে যাইবে, হাতের দিক দিয়ে যাওয়ার পরে যখন হাতের দিক দিয়ে জান কবজ করবে, এমন সময় হাত আজরাইল আলাইহিস সালামকে বলবে, হে আজরাইল, তুমি আমার কাছে কেন এসেছো? বলো, ওই হাত দিয়ে জান কবজ করার জন্য এসেছি। তখন হাত বলবে, হে আজরাইল, তুমি যে আমার কাছ দিয়ে, আমার হাত দিয়ে যে জান তুমি কবজ করবা, তুমি কি জানো ওই হাত দিয়ে সে কি করেছে? ওই হাত দিয়ে ধরে ধরে সে কোরআন তেলাওয়াত করেছে, ওই হাত দিয়ে সে মসজিদ নির্মাণ করেছে, ওই হাত দিয়ে সে এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, ওই হাত দিয়ে সে কাবা শরীফ ধরেছে। আমি ওই হাত দেব না, ওই হাত দিয়ে তার জান বের করে দেওয়ার জন্যে, তার রূহ বের করে দেওয়ার জন্যে আমি এই হাত দেব না। তখন আজরাইল আলাইহিস সালাম হাতের দিক দিয়ে না পেরে যাবে পায়ের দিক দিয়ে, পা দিয়ে তার রূহটা বের করে দেওয়ার জন্যে। তখন পা দিয়ে যাইবে, পা বলবে, হে আজরাইল, আমি পা দিয়ে দেব না, ও তার রূহটা বের করে দেওয়ার জন্যে। বলে, তুমি কেন দেবে না? বলে, ওই পা দিয়ে হেঁটে হেঁটে সে মসজিদে নামাজ আদায় করার জন্য গিয়েছে, ওই পা দিয়ে হেঁটে হেঁটে সে ওয়াজ শোনার জন্যে, দিনের কথা শোনার জন্যে মাহফিলের মধ্যে এসেছে। ওই পা দিয়ে হেঁটে হেঁটে সে কাবা শরীফ গেছে, কাবা শরীফ গিয়ে জিয়ারত করেছে। আমি ওই পা দেব না, ওই পা দিয়ে তার রূহটা বের করে দেওয়ার জন্যে দেব না, পা দিয়ে। আজরাইল আলাইহিস সালাম পায়ের দিক দিয়ে না পেরে এবার যাবে কানের দিক দিয়ে তার রূহটা বের করে দেওয়ার জন্যে। যখন কানের দিক দিয়ে যাইবে, কান তখন
বলবে এ আজরাইল তুমি আমার কাছে সেখানে এসেছো বলে এই কান দিয়ে তার রূহটা বের করার জন্য এসেছি। তখন আজরাইল আলাইহিস সালামকে কান বলবে আমি ওই কান দেব না, ওই কান দিয়ে তার রূহটা বের করে দেওয়ার জন্য। বলে কেন দেবে না? বলে ওই কান দিয়ে সে কোরআন শরীফ শ্রবণ করেছে। মসজিদ যখন ইমাম সাহেব নামাজের মধ্যে সূরা ফাতিহা অন্য সূরাগুলো পাঠ করেছে ওই সময় ওই কান শ্রবণ করেছে, ওই সময় ওই কান শুনেছে। আমি ওই কান দেয়া সে কোরআন তাওয়াজ শুনেছে, ওই কান দেয়া ওয়াজ নসিহত সে শুনেছে, ওই কান দেয়া সে ওয়াজ নসিহত শুনেছে, ভালো ভালো উপদেশ শুনেছে। আমি ওই কান দেব না, ওই কান দেয়া তার রূহটা বের করে দেওয়ার জন্যে। আজরাইল আলাইহিস সালাম কানে দেখতে যখন পারবে না তখন যাইবে চোখের দিক দিয়ে তার রূহটা বের করে দেওয়ার জন্য। চোখের দিকে যখন যাইবে তখন চোখ বলবে হে আজরাইল তুমি কেন আমার কাছে এসেছ? তখন বলবে চোখ দিয়ে তার রূহটা বের করে দেওয়ার জন্য এসেছি। চোখ বলবে হে আজরাইল তুমি কি জানো না ওই চোখ দিয়ে দেখে দেখে সে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, ওই চোখ দিয়ে সে কাবা শরীফ দেখেছে, ওই চোখ দিয়া সে মা বাবার চেহারা দেখেছে, ওই চোখ দিয়া হক্কানি রব্বানি আলিম উলামা দেখেছে। আমি ওই চক্ষু দেব না, ওই চোখ দিয়া তার জান কবজ করে দেওয়ার জন্যে, তার রূহ কবজ বের করে দেওয়ার জন্যে। আজরাইল আলাইহিস সালাম যখন কোনো দিক দিয়ে পারবে না তখন আল্লাহ তাআলার কাছে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে এ প্রভু আমি আপনার বন্ধুর জান কোনো দিক দিয়ে বের করতে পারলাম না, আপনার বন্ধুর সাথে আজকে আমি তর্কে পরাজিত হয়ে গেছি, তর্কে আপনার বন্ধুর সাথে আমি জিততে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালামকে বলবে এ আজরাইল তুমি শোনো। বলে তুমি কোনো দিক দিয়ে জান বের করতে পারো নাই? বলে না তার কোনো দিক দিয়ে আমি জান কবজ করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ আজরাইল শোনো, আমার নামটা তোমার হাতের মধ্যে লেখো, ওই নামটা নিয়ে ওই ব্যক্তির সামনে চোখের সামনে তুমি ধরবা, ধরার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। আজরাইল আলাইহিস সালাম তখন ওই আল্লাহ তাআলার নামটা লইয়া ওই মুমূর্ষু ব্যক্তির সামনে যাইবে, গিয়ে তার চোখের সামনে আল্লাহ তাআলার নামটা যখন দেখাইবে, হাতটা যখন এইভাবে ধরবে, আর মুমূর্ষু ব্যক্তি যখন ওই আল্লাহ তাআলার নামটা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তার আস্তে আস্তে করে রূহটা বের হয়ে যাইবে। সুবহানাল্লাহ। তার রূহটা আল্লাহ তাআলার নাম দেখার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বের হয়ে যাবে। যেমন ভাবে কোন একটা পাত্র থেকে যদি আমরা পানি মুখ দিয়ে ঢেলে দেই আস্তে আস্তে পানিগুলা বের হয়ে যায়, তেমনি ভাবে তার রূহ দিয়ে আস্তে আস্তে পানিগুলা বের হয়ে যাইবে। এই জন্য আমরা যদি আল্লাহওয়ালা হতে পারি তাহলে আমাদের মৃত্যুটা সহজ হবে। আল্লাহ তাআলা আমার মৃত্যুটাকে সহজ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি জীবন সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি করেছেন, যেন আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কার আমল শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠ উত্তম আমল নির্ণয় করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। এই বান্দা তুমি দুনিয়াতে কি করছো? দুনিয়াতে কি নেকের কাজ করছো নাকি গুনার কাজ বেশি বেশি করছো? এটা পার্থক্য করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত ওয়াল তানজুর নাফসুম قدمت لغد واتقوا الله
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে মৃত্যুর পরে সে লম্বা জীবনের জন্য সে কি ব্যবস্থা করেছে। মৃত্যুর পর যে একটা সময় হবে, ওই সময়টা চিরস্থায়ী একটা সময়। আর বর্তমানে আমরা যে সময় পাইছি, যে হায়াত আমরা পাইছি, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50, 60, 70, 100 বছর আমরা হায়াত পেয়েছি। কিন্তু আমরা যে পরকালে থাকবো, ওই পরকালে কোনো মওত নাই, ওই পরকালে আমরা কেউ মৃত্যুবরণ করব না। সেখানে আমরা চিরকাল বসবাস করতে হবে, চিরকাল আমাদেরকে থাকতে হবে। ওই পরকালের জন্য আমাদের চিন্তা নাই। আমাদের এখন চিন্তা হয়ে গেছে কি করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা যায়, কি করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা যায়, একটা গাড়ির মালিক হয়ে যায়, নরসিংদী শহরে 2-1টা বাড়ির মালিক হয়ে যায়, ঢাকা শহরে 2-1টার বাড়ির মালিক হয়ে যায়। এই চিন্তা আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। আমাদের মধ্যে দুনিয়ার চিন্তা ঢুকে গিয়েছে, মরণের চিন্তা আমরা ভুলে গিয়েছি, পরকালের চিন্তা আমরা ভুলে গিয়েছি। আমরা যে আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে হবে, আল্লাহ তাআলার দরবারে আমরা যে উপস্থিত হতে হবে, ওই চিন্তা আমরা ভুলে গিয়েছি। মরণের কোনো চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি কিভাবে বেশি বেশি করে টাকা কামাই করা যাবে, বেশি বেশি করে অর্থ সম্পদ কামাই করা যাবে। এই চিন্তা আমাদেরকে মরণের কথা বলিয়ে দিছে। মরণের কথা আমাদেরকে এই চিন্তা বলে দিছে। বাদশাহ হারুনুর রশিদ এর দরবারে একজন আল্লাহর ওলি থাকতো। উনি পাগলের বেশে থাকতেন, নরমাল বেশে থাকতেন। তো বাদশাহ হারুনুর রশিদ ওই ব্যক্তির নাম ছিল বাহলুল মাজ্জুব। ওই ব্যক্তিকে নিয়ে উপহাস করতেন, ঠাট্টা বিদ্রুপ করতেন। তো বাদশাহ তার পোশাক আশাক দেখে, তার চলাফেরা দেখে বাদশাহ হারুনুর রশিদের কাছে তার ভালো লাগে, এই জন্য তাকে নিয়ে মজা করতেন। তো বাদশাহ হারুনুর রশিদ তিনি ছিলেন দুনিয়ার পাগল, আর বাহলুল মাজ্জুব তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক। তো একদিন বাহলুলকে বাদশাহ হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, তোমাকে আমি একটা জিনিস দেব। আমার হাতের যে লাঠিটা, এটা আমি তোমাকে দেব। এই লাঠিটা তোমার চাইতে যদি কোনো ব্যাকল পাও, তাহলে তাকে তুমি দিয়ে দিবে। বাহলুল মাজ্জুব বললেন, হে বাদশাহ, আপনি আমাকে যে হুকুম করছেন, যে আদেশ আমাকে দিয়েছেন, যে ওসিয়ত আমাকে দিয়েছেন, আপনার ওসিয়তটা আমি পুরা করার চেষ্টা করব। তো বাদশাহকে বাহলুলে বললেন, আপনার হাতের লাঠিটা আমাকে দেন, আমি নিয়ে চলে যাই। লাঠি নিয়ে চলে গেলেন। কিছুদিন পর খবর পাইলেন যে বাদশাহ হারুনুর রশিদ খুব অসুস্থ। তাকে দেখার জন্য আসলেন। আসার পরে বাহলুল বাদশাহকে জিজ্ঞাসা করলেন, হে বাদশাহ, আপনার অবস্থা কেমন? বাদশাহ বললেন, আমার অবস্থা ভালো না, খুব খারাপ। বলে, আপনার কি হয়েছে? বলে, আমার কবরের সফর শুরু হয়ে গেছে। আমার কবরের সফর শুরু হয়ে গেছে। বাদশাহ বললেন, আপনি যে কবরে সফর করবেন, সেখানে আপনি কয়দিন থাকবেন? 1 সপ্তাহ নাকি 2 সপ্তাহ? আপনি যখন আগে সফর করতেন
1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে বাড়িতে ফিরে আসতেন। আজকে যে আপনি কবরে সফর করবেন, কই দিন পরে আপনি বাড়িতে ফিরে আসবেন? বাহলুলকে বাদশাহ বললেন, হে বাহলুল, তুমি শুনো, কবর এমন একটা সফর, এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে যাওয়া যায় কিন্তু কোনোদিন ফিরে আসা যায় না। বাহলুল বললেন, হে বাদশাহ, আপনি যখন আগে সফর করতেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আপনি ফিরে আসতেন, এখন যে আপনি কবরে সফর করবেন, কয় সপ্তাহ ফিরে আসবেন আমাদের নিকটে, কয়দিন পরে আমাদের নিকটে ফিরে আসবেন? তখন বাদশাহ বললেন, হে বাদশাহ, হে রে বাহলুল, তোকে আমি বুঝাইতাম পারতাম না, কবর এমন একটা সফর রে, যেখানে যাওয়া যায় কিন্তু কোনোদিন ফিরে আসা যায় না। তখন বাহলুল বলল, হে বাদশাহ, তোমাকে আমি আর একটা প্রশ্ন করতে চাই। তুমি যখন আগে কোনো জায়গায় সফর করতা, তোমার সাথে সৈন্যরা যাইতো, পুলিশ যাইতো, বিডিআর যাইতো, সেনাবাহিনী যাইতো, নৌবাহিনী যাইতো, সকল বাহিনী তোমার সাথে সাথে যাইতো। এরে বাদশাহ, তুমি যে আজকে কবরে সফর করবা, কবরে যে যাইবা, তোমার সাথে কোন কোন বাহিনী যাইবে, কয়জন যাইবে, কতজন যাইবে? তখন বাহলুল বাদশাহ বললেন, এরে বাহলুল, তোকে আমার পক্ষে বোঝানো সম্ভব হবে না। আরে বাহলুল, কবর এমন একটা জায়গা, এমন একটা ঠিকানা, যেখানে কোনো পুলিশ নেওয়া যায় না, কোনো বিডিআর নেওয়া যায় না, কোনো আর্মি নেওয়া যায় না, সেনাবাহিনী কোনো বাহিনী নেওয়া যায় না। সেখানে শুধু একা একা যাইতে হয়, আর কাউকে নেওয়া যায় না, নিজে একা একা যাইতে হয়। তখন বাহলুল বাদশাহকে আরেকটা প্রশ্ন করলেন, এ বাদশাহ, আপনার নিকটে আমার আরেকটা প্রশ্ন হলো, শেষ প্রশ্ন হলো, এ বাদশাহ, বলুন তো দেখি, আপনি যে দুনিয়াতে এত ধন সম্পদ রেখে গেছেন, মাল রেখে গেছেন, বাড়ি গাড়ি রেখে গেছেন, স্বর্ণ অলংকার রেখে গেছেন, এ বাদশাহ, আপনি যে কবরে সফর করবেন, কবরে যে আপনি যাইবেন, আপনি কবরে কি নিয়ে যাইবেন? আপনার ধন সম্পদ কি আপনার যাইবে? আপনার সাথে কি বিল্ডিং যাইবে? আপনার সাথে কি গাড়ি যাইবে? আপনার সাথে কি স্বর্ণ অলংকার যাইবে? আপনার সাথে কি টাকা পয়সা নিয়ে যাইবেন? বাদশাহ বললেন, এ বাহলুল, কবর এমন একটা জায়গা, এমন একটা ঠিকানা, যেখানে কোনো মাল সম্পদ নেওয়া যায় না, অর্থ সম্পদ নেওয়া যায় না, টাকা পয়সা নেওয়া যায় না, গাড়ি ঘোড়া নেওয়া যায় না। সেখানে খালি খাতে যাইতে হয়, কোনো কিছু নিয়ে যাওয়া যায় না, কোনো কিছু নেওয়া যায় না। বাহলুল, এখানে এক শূন্য হাতে যাইতে হয়, কোনো কিছু নেওয়া যায় না। তখন বাহলুল বাদশাহকে বললেন, হে বাদশাহ, আপনি যে আমার হাতে একটা লাঠি দিয়েছিলেন, মনে আছে কি? বলে, হ্যাঁ, মনে আছে। আপনি আমাকে কি বলেছিলেন? বলেছিলাম, তো তোমার চাইতে যদি কোনো ব্যাককল তুমি পাও, ওই লাঠিটা তোমার তার কাছে দেওয়ার জন্যে। তখন বাহলুল বললেন, হে বাদশাহ, আমার চাইতে বড় ব্যাককল আমি পেয়ে গিয়েছি, বলে, তোর চাইতে বড় ব্যাককলকে? বলে, আমার চাইতে বড় ব্যাককল হলো রে আপনি বাদশাহ হলেন আমার চাইতে বড় ব্যাককল। বলে, আমি কি করে ব্যাককল হইলাম? বলে, আপনি কি করে ব্যাককল হলেন? আপনার এত ক্ষমতা থাকতো, আপনার সাথে আপনার সেনাবাহিনী থাকতো, পুলিশ থাকতো, বিডিআর থাকতো, আপনার অসংখ্য স্বর্ণ গয়না আছে, টাকা পয়সা আছে,
মাল সম্পদ আছে, কিছুই আপনি নিয়ে যাইতে পারবেন না। আপনার সৈন্যরা আপনার সাথে কবরে যাইবে না, মাল সম্পদ কবরে যাইবে না। এ বাদশা, আপনি যে কবরে যাইবেন আপনার সাথে কি নিয়ে যাইবেন? কিছুই নিয়ে যাইতে পারবেন না। এ বাদশা, আপনি সব কিছু ক্ষমতার বাহাদুরি আর টাকা পয়সার বাহাদুরি, গাড়ি ঘোড়ার বাহাদুরি, বিল্ডিং এর বাহাদুরি, সমস্ত বাহাদুরি আপনার শেষ হয়ে গেল। আপনার আর কোনো বাহাদুরি থাকলো না। আপনি একা একা কবরে যাইলেন, আর আপনার সন্তানেরা, আপনার পরিবারেরা তারা টাকা পয়সা বুক করবে, আর তারা বাড়ি গাড়ি বুক করবে, তারা আপনার টাকা পয়সা লইয়া তারা সুখে শান্তিতে থাকবে। আপনার কবরে তারা 2-1 দিন যাবে, এরপর আপনার কবরে জিয়ারত করার জন্য কেউ আপনার কবরে যাইবে না। হে বাদশা, কি কামাই করছেন আপনি? দুনিয়াতে কি কামাই করছেন? আপনি তো কিছুই নিয়ে যাইতে পারলেন না। হে বাচ্চা, দেখুন এখন আপনার চাইতে বড় ব্যাকল আর কে?